জয় জয় জগদ্ধাত্রী, জয় জয় মা, জয় জয় জগদ্ধাত্রী, জয় জয় মা। ঢাকে সুরে বাজে প্রাণ, কাঁসার ঘণ্টা গান, সিঁদুরে রঙে ভরা মায়ের চরণ ধাম। আলপনা আঁকা উঠোন, ফুলের মালা হার, ভক্তের হাতে শঙ্খ বাজে পুণ্যের আহ্বান। নদীর ধারে জলে প্রদীপ হাজার হাজার সারি। এসো মা, এসো মা, সবা ঘরে আসো বাড়ি বাড়ি। জয় জয় জগদ্ধাত্রী মা, পাপ হারায় তোমার পায়ে, সিংহ বাহিনী শক্তি রূপে জগৎ পালন করো মা। লাল শাড়িতে মায়ের মূর্তি হাসি মুখে দাঁড়ায়, গ্রামের লোক শহরের লোক সবাই মিলে গায়। সিঁদুরের স্পর্শে আশীর্বাদ, মন্দ হারায় পথ। নমস্কার, কলকাতা কনভোসের তরফ থেকে আমরা চলে এসেছি শোভাবাজার অঞ্চলের বটকৃষ্ণ পালের বাড়িতে। আর এসেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন, মা জগদ্ধাত্রীর আরাধনা এখানে হতে চলেছে এবং বহু প্রাচীন পুজো এটি। তো এই পুজোর ব্যাপারেই জেনে নেব দাদার কাছ থেকে। দাদা, আপনার নামটা যদি? আমার নাম অরিন্দম পাল। অরিন্দম পাল। আমি বটকৃষ্ণ পালের পঞ্চম প্রজন্ম। আচ্ছা দাদা, আপনাদের পুজো কত বছরের? আমাদের যেটা শোনা সিনিয়রদের থেকে 1900 সাল থেকে, মোটামুটি 1900 সাল থেকে পুজোটা শুরু হয়েছিল। আচ্ছা, পুজোর একটা আসলে এখানে আমাদের আদি বাড়ি হচ্ছে, বটকৃষ্ণ পাল মহাশয়ের জন্ম আদি বাড়ি হচ্ছে হাওড়া শিবপুরে। তো সেখানে অভয়া দুর্গা পুজো হয় এবং সেটা প্রায় 350 বছরের কাছাকাছি সেই পুজোটা। তো উনি যখন পরবর্তীকালে এখানে কলকাতাতে, উনি অনেক ছোট বয়সে 12-13 বছর বয়সে কলকাতাতে চলে আসেন, তারপর এখানেই সব কিছু বাড়ি ঘর করেন। তো তারপর উনি যখন চেয়েছিলেন পুজোটাকে এখানে তখন উনি স্বপ্নাদেশ পেয়েছিলেন যে অভয়া দুর্গা পুজোর রূপে না করে যাতে জগদ্ধাত্রী রূপে ওর মাকে পুজো করা হয়। সেই থেকেই 1900 সালের সময় থেকেই মোটামুটি এখানে আমাদের এই বাড়িতে পুজোটা হচ্ছে। আচ্ছা, আর কটা বিশেষত্ব আমি এখানে দেখতে পাচ্ছি, বিশেষত মানে সিংহের অন্যরকম একটু রূপটা, আর মায়ের সখী রয়েছে, 4 জন সখীকে দেখতে পাওয়া যাচ্ছে, ভারতের পতাকা রয়েছে। তো এগুলোর কি মাহাত্ম্য বা কেন এরকম রূপ? প্রথম সিংহটা নিয়ে বলি। সিংহটা মানে যেহেতু মায়ের বাহন হিসেবে সাদা সিংহ, শ্বেত সিংহ, সিংহের যে গায়ের তুলোটা ওটা আকন্দ তুলো দিয়ে, সেই তখন আগেকার সময় থেকেই আকন্দ তুলো দিয়ে লোমটা ওভাবে করানো হয় এবং এটা পরিবার বাড়িরই সবাই আমরা পরম্পরায় আগে বাবা কাকারা করতেন, এখন আমরা ভাই বোনের আদেশেই নাকি না সেটা ঠিক জানা নেই যে সিংহের এই লোমটা, বাট মানে যেহেতু নর্মালি আমরা এখন দেখতে পাই সিংহের গায়ে তোয়ালে বা এই ধরনের কিছু লাগানো হয়, কিন্তু এটা প্রাচীন পন্থা হিসেবে আমাদের যেটা আমরা মানে করে আসি, ওই আকন্দ তুলো দিয়ে একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে আমরাও সেটা আমাদের বাবাদের কাকাদের থেকে শিখেছি। তারপর এখন আমরা আমাদের ভাই বোনেরা যারা আছি সবাই, পরিবারের সবাই, ওটাকে সিংহটা আমাদের আগে সিংহটা চলে আসে কোমরটুলি থেকে, তারপর সিংহটাকে পুরো তুলো দিয়ে লোমটা করা হয় গায়ে, তারপর তো মাটির সিংহ তার উপরে। এবং সিংহের কাঠামোটা হচ্ছে গড়ান কাঠের কাঠামো, যেটা অতি প্রাচীন, মানে এখন তো গড়ান কাঠ পাওয়াই যায় না, চলে আসছে সেইভাবে। আর মায়ের একই কাঠামোতে পুজো হয়। আর এই দ্বিতীয় যেটা আপনি বললেন সখীটা, এটা মানে মায়ের সখী হিসেবে, সেবিকা হিসেবে, সখী হিসেবে সেই 4টে সখীগুলো বিসর্জন হয় না, সখীগুলো আমাদের এখানেই থাকে, প্রত্যেক বছর মায়ের সাথে পূজিত হয়, আবার তাদের নিরঞ্জন হয় না, তারা থাকে। আচ্ছা, আর পতাকাটা বলতে, যেহেতু মানে আমাদের পুজোটা শুরু হয়েছিল ব্রিটিশ পিরিয়ডে, তো সেই থেকে ভারতের, এবার আমাদের খুব বড় করে প্রসেস মানে বিসর্জন, মায়ের নিরঞ্জন হয় এবং এখানে কার্বাইডের গ্যাস দিয়ে মায়ের নিরঞ্জন হয়। তা সেখানে যখন আমরা এটা লরিতে পুরো যেরকম আপনারা দেখতে পাচ্ছেন, এই পুরো স্ট্রাকচারটাই পুরো বেদি, মায়ের বিগ্রহ, সখী সবসময় দিয়ে পুরো আমাদের লরি করে ঘোরানো হয়। তো রাস্তায় যখন প্রসেশন করে যায়, সেই ব্রিটিশ পিরিয়ড থেকে তখন মানে পরাধীন ভারতের ভারতীয় প্রতীক হিসেবে সেই ফ্ল্যাগ যেত, সেই থেকে ফ্ল্যাগ দেওয়া। যখন পরবর্তীকালে, যখন আগে ভারতের যেমন ফ্ল্যাগ ছিল যে অশোক চক্র ছাড়া চরকা দেওয়া, তখন ছিল। পরবর্তীকালে যখন
ভারতের ফ্ল্যাগ চেঞ্জ হয়, এবার সেই হিসেবে এই ট্র্যাডিশনটা ফলো হয়ে আসছে। ঘোড়াও থাকে আমি যেটুকু জানি আর কি। ওই যে এটা পালকির মতো যেটা দেখতে পাচ্ছি, এটা মোটামুটি পালকির ডিজাইনের আর কি। তারপর যেভাবে সাজানো হয় যেন পালকিতে মা যাচ্ছেন, সেটা ওইভাবে লরিতে সাজিয়ে মাকে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, আর আমার দুটো প্রশ্ন রয়েছে। একটি প্রশ্ন হচ্ছে যে মানে আপনাদের কুলদেবী কি মানে জগদ্ধাত্রী? না, আমাদের কুলদেবী হচ্ছে মা মঙ্গলচণ্ডী। আচ্ছা, আমাদের ওখানে উনি দৈনিকভাবে পূজিত হয়। আচ্ছা, আর জগদ্ধাত্রী পুজোটা বছরে যেমন হয় সেই হিসেবেই হয়। এই দালানেই মা পুজো মানে পেয়ে আসছেন। এখানে যেই পেছনে চালচিত্র বা যেটার বিশেষত্ব আমি দেখতে পাচ্ছি, এটার ব্যাপারে যদি আপনি বলেন। এই চালচিত্রটা আমাদের এইভাবেই পরম্পরাভাবে চলে আসছে এবং এই চালচিত্রটা রূপোর আর কি পাতার ফলের একটা ডিজাইন রয়েছে। ফলগুলো সোনালী এবং পাতাগুলোতে রূপোরই। এটা আমাদের বিকেপাল কোম্পানিতে আগে ম্যানুফ্যাকচারিং ইউনিট ছিল, তারপর ওষুধের নানা রকম সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট তৈরি হতো, এটা বিকেপাল কোম্পানিতেই তৈরি এবং সেই প্রাচীনভাবে চলে আসছে। আমরা রক্ষণাবেক্ষণ করে মেনটেন করে সেটা রেখেছি যাতে মাকে সাজানো যায়। আর আমাদের তো পুজোর পরের দিনই নিরঞ্জন হয়। আর মায়ের কি কোনো রূপের পরিবর্তন হয়েছে বা পুজো? না, মায়ের যেরকম রূপে ছিল এবং সব ক্ষেত্রে হয় এবং মাকে সাজানো বাড়ির লোকেরা সবাই মানে বাড়ির সবাই মিলে মাকে সাজানো হয়। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে যে মানে এখানে আপামর সবাই আসতে পারে। মায়ের পুজোতে সকলকে সাদর আমন্ত্রণ, সবাই মায়ের প্রতিমা দর্শন করতেই পারে। আর নিরঞ্জনের কেমন আমাদের থাকছে? নিরঞ্জন বলতে আমাদের 31 তারিখ হচ্ছে নিরঞ্জন। ওই 7:30 থেকে 8টা নাগাদ আমাদের এখান থেকে নিরঞ্জন শোভাযাত্রা বেরোয়। কিছুটা রাস্তায় পরিক্রমা করে আবার আমরা বাড়ির সামনে আসি, তারপর আমাদের শোভাবাজার বেনিয়াটলা ঘাটে আমাদের নিরঞ্জন হয়। আচ্ছা দাদা, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনাকে ধন্যবাদ। আসছি সিংহবাহিনী শক্তি রূপে জগৎ পাল